দেখলাম একটা বিভৎস অবস্থা দেখলাম প্রায় ঘন্টাখানিক আগে 94 নম্বর ফ্ল্যাটে একটা অফিস ছিল, অফিস কার্যালয় ছিল, যেখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও বাসিন্দা হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র নিয়ে এসে দরজা জানলা গ্যাস এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পাশাপাশি যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সেটি হয়েছে যে এখন অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে প্রকাশ পাবে পুলিশের তথ্যে বেরিয়ে আসবে এই কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে এখানে পাওয়া যে কাজ করছিল সূত্রধর, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই জলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন জল রিপোর্ট দেবেন কী কারণে হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, প্রতিটি সময় তাদেরকে মানসিক সহযোগিতা করা আমাদের সরকার তো আছে। আমাদের তাকে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত হয়েছেন। উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী করে বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকার সাইডের ছবিতে একবারে এরকম ধরনের বিষয় হয়েছিল। আমাদের ফ্ল্যাটগুলি তো আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে পরে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কি না, এগুলো আমাদের প্রকৌশলী যেহেতু আমরা প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরা আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলি খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে দেখব। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো না, ওয়াটার সত্ত্বেও তো লাইন টাইন ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এইগুলো আমি তো প্রথমেই বললাম যে আমাদের যতগুলো ফ্ল্যাট আছে বাড়ি বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানের, এবং যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থা সেগুলি কাজ করে। আজকে এরকম কাজ করেনি, সেটা ফ্ল্যাটের যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলিতে যদি দুর্ঘটনা ঘটতে পারে, যেমন কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাট পাখিদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলো দেখা যাচ্ছে। আপনার তো ব্রাশ হয়েছে আমাদের ঘরে কিছু হয় নাই, আমাদের ঘরে কোনো কিছুতে মানে কোনো কিছু হয় নাই। ওই যে মেন রুম হলে ওখানে হয়েছে কত, ওই ঘরে আপনি ওই ঘরে আমাদের ঘরে আমরা এফেক্টেড মানুষ বলতে পারেন। আমাদের এখানে ভিকটিম না, আমরা এফেক্টেড, এটা বুঝেছেন। কিন্তু মানে হ্যাঁ, উনার প্রেসার যেটা উনাদের রুমে যেটা হচ্ছে থাকে না, পাশের বাড়ির একটা এফেক্টেড হয়, তো আমরা হলো ওদের রুমে হয়েছে কিন্তু এফেক্টেড হলো আমাদের ঘরে হয়েছে। আর আমাদের ঘরে কেন হওয়ার কারণ, যেহেতু আমি একজন পেশেন্ট নিয়ে আছি এখানে, আমার দুটো ঘরে বাচ্চা আছে একদম ছোট ছোট 2 বছর, মানে কি আমরা যদি বেরোতেও পারি, কিন্তু আমার পেশেন্ট তো জাস্ট কিছুদিন হয়েছে, মানে একটা অপারেশন 1 মান্থ, ওনাকে তো একদমই বেড রেস্ট, আমি নিয়ে বের হওয়া মানে একটা বহুত বড় ব্যাপার। তার মানে লিফট অপারেট আতঙ্ক হয়ে পুরোপুরি হয়ে গেছে, আতঙ্ক মানে আমি তো পুরো এসব মানে কাছে পুরো ফিনিশে কর। বাট আমাদের ঘরে এখানে কিছু হয়নি, এফেক্টেড হয়েছে এখানে একদম সাইডের বিল্ডিংটাই, আমার সাথে রুমটাই। এগুলো তো রান্নার কিছু নেই, তাহলে সেগুলো তো মানে এসি কিছু দেখলাম আমরা, টিভি ছিল। এটা তো অ্যাবাকাস সিপ মনে হয়, যেটা সাকসেস অফ এশিওরে, যেটা মনে হয় না এখানে রান্নার তো কিছু হওয়ার কথা, মানে আমার যতটুকু নলেজ, বাকি আমি জানি না কি হতে পারে। আমরা অনেক কষ্টে বাকিদের হেল্পে আমরা
বিল্ডিং থেকে বার হতে পেরেছে। অ্যাপার্টমেন্টের নামটা কি আপনার? এনএস অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এখানে কয়টা রুম থাকতে পারে বা কয়টা ফ্লোর আছে এখানে? 24 4টা ফ্লোর আছে, আচ্ছা, 24 ঠিক ফ্ল্যাট আছে। আচ্ছা, 4টা ফ্লোরের মধ্যে সেকেন্ড ফ্লোরে হয়েছে না থার্ড ফ্লোরে হয়েছে? এটা আমাদের ফার্স্ট ফ্লোর নিচে। থেকেই আমার মনে হলো এটা ব্লাস্টটা বেশি ইফেক্ট হয়েছে। বাকি সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ফ্লোরেও কিছুটা ক্ষতি হয়েছে, আপনারা গেলে দেখতে পাবেন। এখানে কয়টা রুমে ক্ষতি হয়েছে কি মনে হয়? হ্যাঁ। কয়টা রুমের ক্ষতি হয়েছে? এখানে সবগুলো রুমে হয়তো আমারটা বেশি ক্ষতি হয়েছে, বাকি সবগুলো রুমে ক্ষতি হয়েছে। দরজা তো লাগানো ছিল আপনার? হ্যাঁ, ভিতর থেকে ছিটকিনি লাগা ছিল, বাচ্চারা ছোট বাচ্চা খেলাধুলা করে বাইরে চলে যাবে, লাগানো থাকে। সবার ফ্ল্যাটেই দরজা লাগানো ছিল, যার জন্য আমরা বেশি ক্ষতিগ্রস্ত হইনি। ঠিক আছে, দরজাকে ডাইরেক্ট খুলে এই তো আপনার সামনে রাখা, আপনি দেখেন না, এই যে ছিটকিনি দেখেন, খুলে খুলে পারে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন, এই দেখেন, এই দেখেন, লোহার থেকে ছুটে চলে এসেছে, এই দেখেন, ছিটকিনি ছুটে চলে এসেছে, লক খুলে গেছে। এই দেখেন লক লাগানো, এই যে লক খুলে গেছে। তারপর আপনারা এখানে পড়ার, যেহেতু এখানে দরজা খোলার পর আপনি বাইরে গিয়েছিলেন, পরিস্থিতি কেমন ছিল এখন? ধোয়া ছিল পুরো। ধোয়া ছিল? হ্যাঁ, ধোয়া ছিল, লোক সবাই চিৎকার করছিল, আমরা চিৎকার করছিলাম, কি করে বারবার নিচে গ্লাস, স্যান্ডেল নেই পায়ে, স্যান্ডেল বাইরে, কেউ হাঁটতে গেছে পাও কেটেছে, কারো মাথায় লেগেছে, গ্লাস ভেঙে এসে আমার। ফায়ার ব্রিগেড কি সময় মতো এসেছিল? ফায়ার ব্রিগেড তো আমি নিচে যেতে যেতে ফায়ার ব্রিগেড চলে এসেছে, ফায়ার ব্রিগেড খবর তোর সাথে চলে এসেছে ফায়ার ব্রিগেড, যেহেতু আমাদের ফায়ার ব্রিগেড স্টেশন সামনেই, তা সরাসরি চলে এসছে, অ্যাম্বুলেন্স এসছে, নিয়ে গেছে। এখানে কত বছর ধরে আপনারা বসবাস করছেন? আমরা এখানে গত 6 মাস ধরে বাস করছি। ঠিক আছে। উনি নতুন 1 মাস হবে স্টার্ট করেছেন, এক থেকে 2 মাস হবে, 2-3 মাস হবে স্টার্ট করেছেন। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।